পরমেশ্বরের যখন এসেছিলেন তিনি তখন একা এসেছিলেন। তিনি বলেছিলেন, আমি একে সন্ন্যাসী রূপে এসে আমি এই ধরাধামে কিছু করতে পারিনি, আমি আবার আসবো ফিরে আমি সপরিবারে সসম্মানে সবাইকে নিয়ে। সেই দয়াল ধামে আবার নররূপে আমার দয়াল এসেছেন পুরুষোত্তম রূপে। সেই পুরুষোত্তম রূপে দয়াল কিভাবে এসেছেন? সেই স্বামী, সেই পরম আরাধ্যা আমার জগৎজননী মাকে নিয়ে, ছেলে সন্তান নাতি পতি সবাইকে নিয়ে এসেছেন। দেশে দেশে লীলা করছেন সেই দেওঘরে। আমরা দেওঘরে দামে সেই পূর্ণ ধারে আমরা দেখতে পাই দেশে দেশে কিভাবে লীলা করছেন। আমার ঠাকুর বলেছেন, আমি যদি টাকার এপিটুপিট হই আমার বড় ফুকা, সে বড় ফুকা সঙ্গে আমার সে আমার আগে আচার্যদেব ছিলেন, এখন আমাদের আচার্যদেব সে যে লীলা করে চলছে, আগামী দিনে আমার অভিনেতা সে লীলা করে চলছে। যাক, আমি আর সেই দিকে যাব না। আমরা প্রত্যেকে আমরা সেই ঠাকুরের সেই লীলার ধারে আমরা চলছি। সেই এত শরীরে ঠাকুর সেই নররূপে আমাদের সঙ্গে সব দিকে লীলা করে চলছেন। আমরা সেই অনেক মায়েরা আমরা সেই ঠাকুরের লীলার আমরা কথা জানি। আমি আর সেই দিকে যাব না। আজকে আজকে যে দাদার বাড়িতে আমরা মাতৃ সম্মিলনে যুক্ত হয়েছি, সেই ভাই হবে, আমার নাতি হবে। সেই যে ওর যে আজকে অন্নপ্রাশন দিল, তার জন্য একটা ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। আমরা প্রত্যেকে আবারও ঠাকুরের রাতে চলনে তার উজ্জ্বল, তার জন্য ঠাকুর সে যেন একটা ঠাকুরমুখী হয়ে তার চলে, তার জন্য আমরা আবারও প্রিয় পরমের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করবো যেন আমরা তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সেই যেন ঠাকুরমুখী হয়ে ওঠে। এই যে ঠাকুর, এই যে আজকে আমরা তার অন্নপ্রাশন উপলক্ষে ঠাকুরকে ধরে করেছি, তারও একটা মাহাত্ম্য আছে। ঠাকুরকে ধরে যারা চলে তারা ঠাকুরমুখী হয়ে উঠবে। আমরা কত আনন্দ করলাম। আমরা কি ঠাকুরকে ধরে আনন্দ করতে পারিনি? আজকে আমরা ঠাকুরের সেই সকালবেলা সৎসঙ্গ দিল, দুপুরবেলা মাতৃ সম্মিলন দিল, মাতৃ সম্মিলনের মধ্যে দিয়ে আমরা সেই মায়েরা উপস্থিত হলাম। কত দাদারা মায়েরা গ্রামের সবাই উপস্থিত হলেন। ঠাকুরকে ধরে আমরা কত আনন্দ করলাম, কিন্তু দেখা যায় সে আনন্দটা অনেকে উপভোগ করতে জানেই না। তারা কি করে মনে করে মাছ মাংস খাইয়ে বড় বড় অনুষ্ঠান করে বড় বড় কিছু করে আমি আমার করে আমি যত বড় করতে পারবো ততই বুঝি আনন্দ। কিন্তু না, একটা ঠাকুর, একটা বাচ্চা তার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য একমাত্র আমার দয়াল। সে দয়াল যদি না চান সে চোখ খুলে আসবেন না, সে চোখ খুলে দেখবেন না। আমাদের কারো কোনো কৃপা নেই, কারো কোনো সামর্থ্য নেই যে আমরা ঘুম থেকে উঠে চোখ খুলে আমরা এখানে তাকিয়ে দেখবো, আমরা আজকে হাঁটবো, আমরা চলে যাবো। আমরা যে এখানে এসেছি, আমরা যে কেউ ঘরে ফিরতে পারবো, আমাদেরও নিশ্চয়তা নেই, একমাত্র দয়াল আছে। তাই দয়ালের কাছে গিয়ে সে দয়ালকে দিয়ে দয়ালের নাম স্মরণ করে সেই যে একটা বাচ্চা, তার যে সময়টা, তার যে সূচনাটা আমরা প্রথম শুরু থেকে ঠাকুরকে নিয়ে গড়ে তুলছে, ঠাকুরকে নিয়ে তুলেছে। ঠাকুর তো তার জন্য সবসময় হাত বাড়িয়ে আছেন। সেইটাই তো আমরা চাই, সেইটাই আমার দয়াল দেখিয়ে দিয়েছেন, করে দিয়েছেন। আমরা প্রত্যেক মায়েরা দাদারা যদি প্রতি ঘরে ঘরে এই যে জন্মদিনের অনুষ্ঠান, এই যে অন্নপ্রাশনের অনুষ্ঠান, এই যে ম্যারেজ ডের অনুষ্ঠান, এই যে বাৎসরিক অনুষ্ঠান, সমস্ত কিছুই যদি আমরা ঠাকুরকে ধরে ঠাকুরমুখী হয়ে করতে পারি, তাহলেই আমাদের পরম পিতা নিজে খুশি হবেন, আমরাও খুশিতে আনন্দে ভরে উঠবো। তাই আমরা প্রত্যেকে ঠাকুরমুখী হয়ে যেন চলতে পারি, সেটাই আমরা দেখবো। এক মা কিছুদিন আগে আমাদের নিজেদের পরিচিতের মধ্য দিয়ে কিছু অনেক বিয়ে হয়েছে, প্রায় 6 বছর হয়ে গেল তার বিয়ে, তার কোনো বাচ্চা নেই। দয়াল যদি না চান আমরা কিছুই করতে পারবো না। দয়াল চাইলে আমরা সমস্ত কিছু করতে। 6 বছরের উপরে চলছে, তার কোনো বাচ্চা নেই। তিনি কি করলেন, হঠাৎ করে মনে হলো তার যে স্বামী তিনি আমাদের ঠাকুরের দীক্ষিত নন, কোনো ঠাকুরের দীক্ষা নেননি, কিন্তু তিনি ঠাকুরকে দীক্ষা নেওয়াটা তিনি মন চাইছে না। সে মাটা তার বাবার বাড়ি থেকে দীক্ষা নেওয়া, তিনি অনেক কিছু বলেন ওনার স্বামীকে, কিন্তু হঠাৎ কি যেন একদিন স্বামী ঘুম থেকে উঠে রাত্রেবেলা বললো, না আমি কালকেই দীক্ষা নিয়ে নেবো, আমি কালকেই দীক্ষা নিয়ে বসে থাকে বেঙ্গালোর। সে বলে আমি দীক্ষা নেব। তখন তার স্ত্রীকে বললো, আমার দীক্ষার ব্যবস্থা করো, তোমার বাবার বাড়ি তো শেষ হয়নি, তাদেরকে বলো আমার দীক্ষার ব্যবস্থা করতে। আমি যত তাড়াতাড়ি পারো, আজকেই পারি আর কালকেই পারি, আমি দীক্ষা নিয়ে নেবো। হঠাৎ কি যেন
দেখিয়ে এলাম তিনি দীক্ষা নেবেন। পরের দিন ফোনে যোগাযোগ হয়ে সেই দিল্লিতে একজন গুরু ভাই পাওয়া গেছে, তিনি যোগাযোগ করে দিলেন সেই ব্যাঙ্গালোরের একজন গুরু ভাইয়ের বাড়ি। সেই গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে সেই স্ত্রীকে নিয়ে, গাড়ি নিয়ে, তার শাশুড়িও সেখানে ছিল, সবাইকে নিয়ে তিনি সেখানে গিয়ে সেই গুরু ভাইয়ের বাড়িতে দীক্ষা নিলেন। সেই দীক্ষা নিলেন যখন, তখন দীক্ষা নেওয়া প্রায় 3 মাস না 4 মাস পরে সেই মাটা প্রেগনেন্ট হলো। খুব খুশি, অন্তরে এত খুশি তার জাগলো, তার যে বিশ্বাস নিয়ে তিনি ঠাকুরকে ডাকলেন। আমরা ঠাকুরকে অনেকেই বলে আমি ঠাকুর ধরেছি, আমি ইষ্টভীতি করেছি, আমি ঠাকুরকে কত দিয়েছি, আমি অনেক দিয়েছি, 1 বার নয় 5 বার দিয়েছি, কত দেবো আর দেবো না। কি দিয়েছেন ঠাকুরকে? ঠাকুর আমাকে কি দিয়েছে? ঠাকুর আমাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, ধরিত্রী দিয়েছে, খাওয়ার যোগান দিয়েছে। ঠাকুর সর্বস্ব দিয়ে দিয়েছেন আমাদের। আমরা কি দিয়েছি ঠাকুরকে? আমরা দিনান্তে সকালবেলা ইষ্টভীতি করে 1 টাকা দেই, হয়তো এইটাকেই অনেকে বলে ঠাকুরকে দিয়ে দেয়। কি আবার ঠাকুর? তারা ঠাকুরকে টাকা দিয়ে ঘুম থেকে উঠে দিতে হয়। আরে ঠাকুরকে টাকা দিয়ে, টাকা ছাড়া কি হয়? ঘুম থেকে উঠে আমাদের ঠাকুর, আমরা 1 কাপ চা খাই, টাকা ছাড়া তো খাই না। দোকান থেকে চা পাতা আনি, টাকা ছাড়া তো আনি না। তাহলে ঠাকুরের অর্ঘ্য দিতে আমাদের সেই ইষ্টভীতির মন্ত্রটা কি? আজি এ প্রভাতে কর্মা রম্বে তোমারই ভোগের লাগে, তোমার ভোগের জন্য আমি অর্ঘ্য দিলাম, তোমার ভোগের জন্য আমি কিছু দিলাম। ঠাকুরকে না দিয়ে খেতে নেই। তাই আমাদের সরাসরি, আমার সেই নররূপী নারায়ণ সরাসরি আমাদের কাছ থেকে অর্ঘ্য নেয়। আমরা যদি ঠিকভাবে সূর্য ওঠা অস্তের আগে যদি আমরা সেই ইষ্টভীতি করি, ঠাকুর হাতে হাতে আমাদের কাছ থেকে সে অর্ঘ্য নিয়ে তিনি ভোগে লাগেন। আমরা সেইভাবে মনের অন্তরের আত্মা থেকে আমরা ঠাকুরকে বিশ্বাস করতে হবে, ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুরকে করতে হবে। তাই সেই যে আমার মায়ের যে স্বামী, তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ডেকে তিনি সেই দীক্ষা নিয়েছেন, আর তিনি কাজও হয়েছেন। তিনি যখন 6 মাস গেল, তার অন্তরে আর আনন্দের আর জোয়ার আর আমার মানে বাং ধরছে না। তিনি বললেন আমি যেই ঋত্বিক দাদা আমাকে দীক্ষা দিয়েছেন, আমি ওনার বাড়িতে যাবো, উনি আমার দেবতা, ওই সেই ঋত্বিক দেবতার বাড়িতে যাবো। তিনি গাড়ি নিয়ে ঋত্বিক দেবতার বাড়িতে গেলেন, ঠাকুরের জন্য অর্ঘ্য নিলেন, তিনি সেই বরণ নিলেন, আর সেই ঋত্বিক দেবতার জন্য তার বাড়ির যা যা আছে সবার জন্য তিনি বস্ত্র নিয়ে সেই দেবতার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন, আসলে তিনি জানেন না যে আচার্যদেব সেখানে গিয়েছিলেন, সেখানে আচার্যদেবের একটা মন্দির আছে। সেই মন্দির দেখলেন, তিনি আরো অনেক খুশি হয়ে গেলেন। ও দিলেন, আর সেই মন্দিরের জন্য আরো 20,000 টাকা নিজের মন থেকে দিয়ে আসলেন। বলবেন দাদা আমাকে যখনই বলবেন আমি তখনই আপনার কাছে আসবো। কি সুন্দর সে বাচ্চা জন্ম হলো। আর সেই বাচ্চা কি যখন ছোট, তখন থেকে সে, যখন তার কথাটা একটু আলতো আলতো করে ফুটছে, তখন থেকে সে কোথায় থেকে জানি সে বীজ মন্ত্রটা তার মুখে দিয়ে হঠাৎ এসে পড়ে। তার মা বাবা শুনে অবাক, কি হলো রে? আমাদের কাছে যখন বললো তখন আমরা বললাম আর কিছুই না, তুমি যে সেই ঠাকুরকে ধরে ঠাকুর এনেছো তুমি তোমার ঘরে, তুমি তো তুমি সেই ঠাকুর পেয়ে গেছো, ইনি হলেন আমার ঠাকুর, ইনি হলেন আমার নর দেবতা। এইভাবেই ঠাকুর আমাদের মধ্যে ধরাধামে লীলা করে যায়। এইভাবেই আমরা সেই লীলা ভোগ করা, লীলা উপভোগ করা, সেইটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উপভোগ করার উপলব্ধি আমাদের রাখতে হবে। তাহলে আমরা জানবো ঠাকুর কি, তাহলে আমরা বুঝবো ঠাকুর পেয়েছি। তাই আমরা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে যেন কোনো সমালোচনা না করি। যে ঠাকুরের দীক্ষিত হোক না কেন, আমরা ঠাকুরই তো বলেছেন পুত্র ধর্ম, হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম, ধর্ম যেভাবেই যাক না কেন, বাইবেল কোরআন যেভাবেই যাক না কেন, পথ কিন্তু আমাদের একটাই। আমরা একই পথে চলবো, একই পথে হাঁটবো। সব মায়েরা, সব দাদারা আমরা একই জায়গায় যাইবো, আসবো একলা, যাবো একলা। আমরা কিন্তু দুইভাবে কেউ যাবো না। এসেছি একা, যাবো একা, এসেছি ল্যাংটা, যাবো ল্যাংটা, কিছুই নিয়ে যাবো না। আমার করে আমরা কিছুই করবো না। আমাদের একটা গান আছে, গানটা না পড়ি নিয়ে পাড়ের ওপারে কি নিয়ে একটা গান জানি, আমি গানের লাইনটা আমার ঠিক মনে নাই। মানে ওপারে নিয়ে আমরা কি নিয়ে যাবো? পারেন করি এই ভবদ্বারে আমরা কি করলাম, আর নিয়ে যাবো কি? এসেছি একা, যাবোই একা, থাকবে না আমাদের কিছু। তাই আমরা প্রতিপত্তে যতই আমরা গুরু ভাই গুরু বোন, আমরা নিজেদের ছাড়া অন্যান্য যত গুরু ভাই গুরু বোন আছে, প্রত্যেক অঞ্চলের যত দাদারা মায়ের আছে, সবাই আমার গুরু ভাই, সবাই আমার গুরু মা।
কারণ কি আমরা প্রত্যেকে একই লাইনে চলছি, ধর্ম এক এক রকম হতে পারে, পথ আমাদের একটাই। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ, অনেকেই শুনি ঠাকুর নিয়ে সমালোচনা করেন, কিন্তু আপনারা যত নিজের ঠাকুরের ইষ্ট নাম জপ করে যতটুকুই না আপনারা পুণ্য লাভ করেছিলেন, ঠাকুর সম্বন্ধে সমালোচনা করে ততটুকুই নিচের দিকে নেমে গেছেন। তাই প্রত্যেকের কাছে আমার এই অনুরোধটা, কেউ যেন কোনো ঠাকুর নিয়ে কোনো সমালোচনা না করবেন, কারণ আজকে এখানে অনেক ধর্মের ধর্মাবলম্বী লোক আছেন এখানে। আমরা প্রত্যেকেরাই যেন সেই দিকে নজর রাখি, ঠাকুর নিয়ে ধর্ম নিয়ে যেন কোনো সমালোচনা না হয়। প্রত্যেকে আমরা একই পথে হাঁটবো, একই পথে যাব। জয় গুরু। আমি আর আমার ইষ্ট প্রসঙ্গ বাড়াবো না। আমি আমার যে দাদার যেই গুরু ভাইয়ের বাড়িতে আজকে পুলক দাস, ওনার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে তিনি যে আয়োজন করেছেন, খুব সুন্দর আয়োজন করেছেন। আমরা প্রত্যেক মায়েরা দাদারা খুব আনন্দ সহকারে সেই উপভোগ করছি। আমরা প্রত্যেক দাদা ও মায়েরা আবারও অন্তঃস্থল থেকে আমরা সেই ভাইয়ের জন্য আমরা ঠাকুরের প্রিয় পরমের কাছে অন্তঃস্থল থেকে আবারও আমরা তার মঙ্গল প্রার্থনা করবো, তার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করবো, তার পারিপার্শ্বিক সবার মঙ্গল প্রার্থনা করবো, এবং আমরা এইখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আবারও জয় গুরু কাঁদছি। জয় গুরু।